দেখো, সকালে ঘুম থেকে উঠেই একটা সুন্দর ফুলের মুখ দেখলাম। এত সুন্দর ব্যালকনিতে ফুল ফুটেছে। দেখো, একটা ফুটেছে কিন্তু একটাতেই কিন্তু একদম আমার ব্যালকনি একদম আলোয় আলোকিত করে দিয়েছে। এত সুন্দর ফুলটা ফুটেছে, কি ভালো লাগছে। ভাবছি একবার যে ফুলটাকে ছিঁড়ে ঠাকুরের পায়ে দেবো, না ছিঁড়বো না, এই ভেবেই যাচ্ছি। জানো তো, এত সুন্দর ফুল ফুটেছে। এবারে জানো তো, গরমে খুব সুন্দর সুন্দর ফুল ফুটছে ব্যালকনিতে, ছাদে এত সুন্দর সুন্দর ফুল ফুটছে। মানে এক সময় ছিঁড়তে ইচ্ছে করছে, এক সময় ছিঁড়তে ইচ্ছে করছে না। কিন্তু কী বলো তো, ঠাকুরের জন্যই তো ফুল গাছ লাগানো, সেটা তো ছিঁড়ে দিতেই হবে। আর এই তো একটু মানে বৃষ্টি হলো, ঠান্ডা পড়লো বলে না ফুলগুলো ফুটতে দেরি হচ্ছে। না হলে এখন তো গাছ ভরে ভরে ফুল হবে। এই গরম পড়ছে, এত সুন্দর সুন্দর ফুল হবে, মানে কি বলবো তোমাদের। আর পুজো দিতে বসে যদি দেখো ঝুড়ি ভর্তি সুন্দর ফুল, নানা রকম নানা কালারের, নানা রকমের, দেখবে মনটা এত ভালো লাগে, পুজো দিতেও ভালো লাগে। আর ঠাকুরের সিংহাসনে সুন্দর করে সাজিয়ে ফুলগুলো দিলে মনটাও দেখবে ভরে যায়। সেরকমই সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো এই ফুলটাকে দেখে না আমার কি ভালো লাগছিল। সকালে ঘুম থেকে উঠে ঠাকুরের মুখ আর ফুলের মুখ, এই মুখ দুটো না দেখলে দেখবে মনটা একদম সারা দিন আনন্দে ভরে থাকে। ঘুম থেকে উঠে আমি চোখ বন্ধ করেই তো দুর্গা মায়ের সামনে দাঁড়িয়ে প্রণাম করি, তারপরে আমি অন্যদের মুখ দেখি। ঘরে যারা থাকে তাদের তো মুখ দেখতেই হবে, বাইরের কথা বলছি। আগে আমি ঠাকুরের মুখ দেখব, তারপর আমি বাইরের দিকে তাকাবো। এইভাবেই আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠেই চলে আসলাম ফ্রেশ হয়ে, তারপরে ঠাকুর ঘরে চলে আসলাম, কারণ ঠাকুর ঘরটা আজকে পরিষ্কার করে নেব, নিয়ে তারপরে নিচে যাব, রান্না করব। তার জন্য আজকে ঠাকুর ঘরেই চলে আসলাম প্রথমে। আর দেখো, এসে ঘরগুলোকে আমি আগে ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেলে তারপর ঘরগুলো মুছে নেব। আর ওপরে নিচে জানো আমার হাজব্যান্ডও ঘুমোচ্ছে, আর আমার ছেলেও ঘুমোচ্ছে। তার মানে বুঝতে পারছো কত তাড়াতাড়ি উঠেছি। আর উঠে দেখো, ঘর তাড়াতাড়ি উঠে না অনেক কাজ হয়ে যায়, আর যদি দেরি করে উঠি না অনেকটাই দেরি হয়ে যায়, নিজের কাজগুলো করতেও একদম সময় পাই না। তার জন্য ভাবলাম যে তাড়াতাড়ি উঠে পড়বো, ওপরের ঘরটার একেবারে ভোর ভোর পরিষ্কার করে নেব। লাইটটাও জ্বালাতে হয়েছে, দেখেছো এত মানে অন্ধকার লাগছে, তার জন্য লাইটটা জ্বালাতে হয়েছে, না হলে তো দেখতে পাচ্ছি না, অন্ধকার অন্ধকার। এবারে দেখো, ঘরটাও মুছে নিচ্ছি, ঘরটা ঝাড় দিয়ে মুছে তারপরে আমি পাশের যে ঘরটা সেই ঘরটাও ঝাড় দিয়ে মুছে নেব। এইভাবে ঘর ঝাড় দেওয়া, মোছা এগুলো করে নিয়ে না অনেকটাই দেরি হয়ে যায়। কিন্তু তাড়াতাড়ি উঠলে না সে খুব সুবিধে হয়, কিন্তু তাড়াতাড়ি তো ওঠা যায় না। এত রাত্রিরে ঘুমানো হয় যে তাড়াতাড়ি একদম উঠতেই পারি না। আর আজকে যেহেতু অনেকটা তাড়াতাড়ি উঠেছি, তার জন্য ভাবলাম যে উপরে ঘরগুলো পরিষ্কার করে নিই। আজকে শনিবার, আজকে তো নিরামিষ। আজকে রান্না করব ধোকা রান্না করব। ধোকা রান্না করতে একটু দেরিই লাগে, তার জন্য সকাল সকাল উঠে নিয়েছি। আর সকাল সকাল উঠে সকাল সকাল সমস্ত কাজকর্ম শেষ করে তারপরে হাজব্যান্ড বেরিয়ে গেলে তারপরে আমি আমার কাজগুলো একটু নিয়ে বসবো। তারপরে আবার যেসব কাজগুলো থাকে সেগুলো করব। কিন্তু দেরি করে উঠলে সেই জিনিসটা হয় না, পরপর সব কাজগুলো করে যেতে হয়। এবারে দেখো, ঘরটা সুন্দর করে মুছে নিচ্ছি। আর অনেকটা সময় লাগে জানো তো, মানে ধরে ধরে মুছতে হয়। আর আমি একেবারে অনেকবার জল নিয়ে একদম জল ঢেলে দিয়েছি জানো, ঠাকুর ঘরে জল ঢেলে দিলে না
মানে ধুলোটা একটু তাড়াতাড়ি করে বেরিয়ে চলে যায়। তারপরে ফ্যান চালিয়ে একেবারে পরিষ্কার করে মুছে নিচ্ছি, আর ফ্যান চালিয়ে দিয়েছি, শুকিয়েও যাচ্ছে। দেখেছো কেমন পরিষ্কার হয়ে গেছে, আর ঝকঝকে পরিষ্কার ঘরবাড়ি দেখতে যেমন ভালো লাগে তেমন থাকতেও ভালো লাগে। দেখবে এবারে ঠাকুর ঘরের জায়গা দেখবে সব সময় পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন এইসব রাখলে দেখবে খুব ভালো লাগে। আর আমি খুব মানে খুব অসুবিধে না হলে আমি কোনো সময় কোনো বাড়ি ঘর অত নোংরা এরকমভাবে রাখি না। সব সময় চাই যে ঘর বাড়ি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাক। এইভাবে এবারে দেখো সমস্ত কিছুই আমি পরিষ্কার করে নিলাম। এবারে আমি পুতুলগুলো ঠিক করব। এই টেডিগুলো জানো তো ভেতরে অনেক তুলো ভরেছিলাম, মানে যেই তুলোগুলো ওরা দিয়েছিল সেই তুলোগুলো না, আমি আবার আলাদা করে তুলো ভরেছিলাম। মানে এত নরম হয়েছিল, ঘাড়গুলো নড়নড় করছে। তার জন্য আমি নিজে তুলো এনে নিজেই ঘাড়ের ভেতরে দেখো ঢুকিয়ে দিচ্ছি। শক্ত হলে না বসে থাকতে পারে, আর শক্ত না হলে না ঘাড়টা কেমন নেমে নেমে যায়। তার জন্য আলাদা করে তুলো এনে তার মধ্যে ভরে দিয়েছি। আর যেহেতু সাবান দিয়ে ওগুলো ধুয়েছিলাম তার জন্য না মানে ওখানে তুলোগুলো তো শক্ত হয়ে আছে, আর ওর ভেতরে যেই তুলোগুলো থাকে সেগুলো সিনথেটিক তুলো, সেগুলো দেখবে শুকিয়ে যায়। আর এমনি যেই তুলোগুলো দিয়েছি সেই কটনগুলো না মানে একদম শুকাতে চাইছে না। তার জন্য ওগুলো সব টেনে টেনে বের করেছি, করে আলাদা করে শুকিয়ে নিয়েছি। নিয়ে দেখো ওই যে বসে ওগুলো ঢুকিয়ে ঢুকিয়ে দেখো সমান হয়ে গেছে, না হলে না ঘাড়গুলো একদম নুয়ে নুয়ে পড়ছে। এইভাবেই পুতুলগুলোকে সব কটার ভেতরে এগুলো তুলোগুলো সব ঢুকিয়ে দিচ্ছি। আর এত সুন্দর মানে সোজা হয়ে গেছে না তুলোগুলো, সব অনেক তুলো ঢুকিয়েছি, বেশ ভালো হয়েছে। না হলে বসালে না ঘাড়টা একদম নুয়ে নুয়ে পড়তো। আর এইসব কাজগুলো দেখবে নিজের হাতে করলে দেখবে খুব ভালোও লাগে। আর ঘরদোর ভালো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল, সকালবেলা দেখবে এই ঘরদোর পরিষ্কার হয়ে গেল। আর নিচে যে ঘরদোরগুলো সেগুলোকেও আমি রান্নাবান্না করে তারপর পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। আর এসব কাজ যত নিজের হাতে পরিষ্কার পরিচ্ছন্ন করব তত দেখবে নিজেরও মনটা ভালো লাগে। আর নিজের জিনিস নিজে যখন পরিপাটি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি তখন নিজেরও দেখবে খুব ভালো লাগে। এবার দেখো সমস্ত কিছু কিন্তু আমি ঠিক করে নিচ্ছি, সব কটা পুতুলের ভেতরে কিন্তু আমি তুলোগুলো ভরে নিচ্ছি। আর এত সকাল মানে বাইরেটা অন্ধকার অন্ধকার দেখতে পাচ্ছ, বাইরেটা কিন্তু অন্ধকার অন্ধকার লাগছে, কিন্তু আমি উঠে লাইট জ্বালিয়ে বসেই আমি এগুলো করে নিচ্ছি। আর আমার হাজব্যান্ডও তো শুয়ে আছে, আর ছেলেও শুয়ে আছে। ওরা জানেই না আমি যে এসে এখানে অত কাজ করে ফেলছি, কিন্তু আমার কাজ আমারই করতে হবে, অন্য কেউ তো আমার কাজটা করে দেবে না। তার জন্য আমার কাজগুলো যদি একটু আগে করে নিই তাহলে দেখবে ভালো লাগে। এবার দেখো এই ঘরটাও ওগুলো ঠিকঠাক করে তুলে দিলাম, দিয়ে এবার এই ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। কেন ওর পুতুলগুলোর মধ্যে না অনেক ধুলো টুলো থাকে, তো সিঁড়ির মধ্যে বসিয়ে রেখেছিলাম, বাইরে ছাদে দিয়েছিলাম, তার জন্য না একবার ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমার এই যে এই জানলাটা দিয়ে এত হাওয়া আসছে দেখতে পাচ্ছ, খুব হাওয়া আসছে, জানলা দিয়ে খুব হাওয়া আসে তো তার জন্য না এখানেই বসে থাকি মাঝে মাঝে এসে। আর এত সুন্দর হাওয়া না, মানে বসেই থাকি এখানে, এত ভালো লাগে জানো তো। এবারে দেখো
সমস্ত ঘরটাকে পুরোটাই আমি ঝাঁট দিয়ে নেব। একবার কিন্তু আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে, আবার ঝাঁট দিয়ে নিচ্ছি। ওই পুতুলগুলো তুলে দিচ্ছি, তার জন্য আবার একটু ঝাঁট দিয়ে নিচ্ছি। আর এবারে ঝাঁট দিয়ে থাকলে দেখবে অত নোংরা হবে না। কিন্তু ওই যে হাওয়া দিচ্ছে মাঝে মাঝে, হাওয়াতে দেখবে আস্তে আস্তে না ঘরদোর একটু ধুলো হয়। কিন্তু কি করব, এত গরম পড়েছে, জানলা দরজা তো বন্ধ করে রাখা যাবে না, খুব গরম পড়েছে। তার জন্য জানলা দরজাও খুলে রাখতে হবে, আর ঘরদোর রোজই ঝাঁট দিতে হবে, মুছতে হবে, পরিষ্কার করতে হবে। এইসব কাজ তো করতেই হবে। কিন্তু আমি ছাদের দরজাটা দেখো দিয়ে রেখেছি। ছাদের দরজাটা দিয়ে এত হাওয়া আসে, একদম হুড় করে, মানে বাইরের থেকে মানে ধুলো ঢুকে যায়। আবার যদি এই পাশে যদি হাওয়া হয়, তারপর এদিক থেকে আবার বাইরে চলে যায়, এমন ধরন। তার জন্য আমি দরজাটা দিয়ে রেখেছি। আমি থাক, এত হাওয়াতে ঘর নোংরা হয়ে যাবে, তার জন্য আর না দরজাটা খুলছি না। আর এই দুদিন ধরে এত হাওয়া দিচ্ছে না ছাদে, এত ভালো লাগছে। কিন্তু যাই হোক, ঘরদোর নোংরা হলেও হাওয়া দিলে দেখবে গরমটাও কম লাগে। আজকে শুক্রবার, শনিবার, আজকে তো রান্নাবান্না করতে হবে, গিয়ে রান্নাবান্না করে তারপরে নিচে নামবো, একেবারে ওপরে উঠে সমস্ত কাজও করে নেব। এবারে দেখো ঘরটাও ভালো করে আস্তে আস্তে করে মুছে নিলাম, আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি ঘর হয়ে গেছে। তবে দেখতে থাকো কাজগুলো। ঠাকুরঘরে সব কিছু কাজ করে নিলাম, ঘর মুছে টুছে সব কিছু নিয়ে নিলাম। এখন ঠাকুর পুজো দেব। আর সকালবেলা কি বলো তো, খুব কাশি হয়েছে। সকালবেলা উঠেই সব করে নিয়েছি না, ঠান্ডা লেগে গেছে। আর আমার হাজব্যান্ডও ঘুমাচ্ছে, ছেলেও ঘুমাচ্ছে। তার জন্য ভাবলাম যে ওপরের কাজগুলো করে নিই। ঠাকুরঘরের কাজগুলো তো তোমাদের বেশি দেখানো হয় না, ঠাকুরঘর মোছায়, তারপরে ঝাঁট দেওয়া, এগুলো দেখানো হয় না বেশি। আমি এই কাজগুলো করে নিই, তারপরে রান্নাবান্নার দিকে যাবো। এবারে দেখো সব কাজ করে নিয়েছি, আর ওরাও এখনও ঘুম থেকে ওঠেনি। আমার এখন অনেকটা কাজ হয়ে গেছে, আর সবজি তো কাটাই আছে, সেগুলো গিয়ে বসিয়ে দেবো। আর রাত্রিরে সবজি কেটে রেখেছি, সবজি কাটা থাকলে না খুব সুবিধে, জানো তো, পট করে রান্না বসিয়ে দেওয়া যায়। আর সবজি কেটে রান্না বসাতে না অনেকটাই দেরি হয়ে যায়। এবার দেখো বাইরে কি রোদ হয়েছে, দেখতে পাচ্ছ? আর এই গাছগুলো দেখো রেখেছি ঘরে গেছি কেন, বাইরে না খুব রোদ দিচ্ছে। আর এই দেখো হাওয়া দিচ্ছে খুব হাওয়া দিচ্ছে জানলা দিয়ে। আর খুব এত রোদের তাপ না, মানে কি বলবো। এবারে এখানে বসেছি, আর এই যে ফ্যানটাও চলছে, দেখো গরমও করছে। কাজ টাজ করে এই স্নান করে এই বসলাম, একটু বসে তারপরে এখন পুজোটা দেবো। আর এই ঘর দেখো পুরো পরিষ্কার করে দিয়েছি, একদম গুছিয়ে একদম পরিষ্কার করা হয়ে গেছে, দেখেছো? পুরো পরিষ্কার হয়ে গেছে। তবে দেখতে থাকো, পুজোটা দিচ্ছি, তারপর তোমাদের সামনে আসবো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।
পরিষ্কার করে একেবারে স্নান টান করে আমি পুজো দিতে চলে আসলাম। স্নান করে পুজো দিতে চলে আসলাম। আর ওরা কিন্তু এখন উঠে গেছে, ফ্রেশ হয়ে নিচ্ছে নিচে। এবারে পুজো টুজো দিয়ে তারপরে চলে যাব, ওদের জন্য চা বানাবো। আর হাজব্যান্ডও বলছে তুমি এত সকালে উঠে গেছো, ঠান্ডা লেগে যাবে। আসলে হাওয়া দিচ্ছে তো খুব, আর আমার একটু ঠান্ডা লেগেছে এই গরমে, ঠান্ডা গরমে। যাই হোক, আমার কাজ তো অনেকটা হয়ে গেল, আর পুজোটাও দিয়ে নিচ্ছি। আর কী বল, মর্নিং, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। সকালে দেখো উঠে গেলাম, ফ্রেশ হয়ে গেলাম, আর অনেক কাজ করে ফেললাম। এই ঠাকুর ঘরের সমস্ত কাজ করে পুজো টুজো দিয়ে তারপরে চলে আসলাম। আজকে তাড়াতাড়ি করে পুজো দেওয়া হয়ে গেল। সকালে ঘরে ওরা ঘুমোচ্ছিল, হাজব্যান্ডও ঘুমোচ্ছিল, ছেলেও ঘুমোচ্ছিল। তাড়াতাড়ি করে চলে আসলাম, এসে ওপরে গিয়ে পুজো টুজো করে নিলাম। আর যখন তাড়াতাড়ি উঠেই গেছি, তাই ভাবলাম তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিই, পুজোটা দিয়ে নিলে সুবিধে হবে, তাই তাড়াতাড়ি পুজোটা দিয়ে নিলাম। আর দেখো, পুজো দেওয়া হয়ে গেছে, এখনও একটা বড় কাজ হয়ে গেছে। আর সকালে যখন ওরা ঘুমোচ্ছে, তাই ভাবলাম সকালে যখন ঘুমোচ্ছে তাহলে পুজোটা তাড়াতাড়ি করে দিয়েই নিই। এবারে ওরা উঠে গেছে, ওদের জন্য চা বানিয়ে নিয়েছি। আজকে শনিবার, আর রান্নাবান্না করব। রান্নাবান্না বলতে করব নিরামিষ, আর আজকে করব ধোকা। ডালটা ভিজিয়ে রেখেছি, এখন ধোকাটা করব। আর তারপরে সমস্ত কাজও সেরে নেব, ঘরেরও কাজ আছে, ওগুলো সব করে নেব। তাই সকালবেলা তোমাদের সামনে আসলাম। এবারে চলো যাই, একটু ব্যালকনিতে ঘুরে আসি। দেখো ব্যালকনির গাছগুলো একটু দেখো, কিন্তু গাছগুলোতে একটু রোদ লাগছে, আর ব্যালকনি খুব রোদ্দুর ভরে গেছে, অনেক রোদ আজকে ব্যালকনিতে একদম আসাই যাচ্ছে না, এমন রোদ উঠেছে। তবে চলো যাই, কাজকর্মগুলো সারি, তবে তারপর আবার আসবো। রান্নাঘরে চলে আসলাম, তারপরে ছেলেকে চা বানিয়ে দিলাম, হাজব্যান্ডকেও চা বানিয়ে দিলাম, আমিও চা খেয়ে নিলাম। তারপরে রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিলাম। আজকে বানিয়েছি দেখো, উচ্ছে দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে চচ্চড়ি করেছি। আর আমার এখন গরম পড়েছে, এখন তেতো জিনিসটা একটু থাকবেই আমার দুপুরের মেনুতে। টক আর তেতো এটা থাকবেই। আর করেছি আম ডাল, আর করেছি ধোকার ডালনা। দেখো ধোকাগুলো না এত সুন্দর সুন্দর হয়েছে, আর খেতেও খুব টেস্ট হয়েছে, জানো তো। ধোকার ডালনা করেছি, আর ঢ্যাঁড়স ভাজা, আর এত ভালো রান্না হয়েছে, খেতেও খুব ভালো হয়েছে। এই গরমে দেখো কী কী আচার স্টকে রেখেছি। দেখো এই আমের আচারটা হচ্ছে, আর এই তেঁতুলের আচার, আর এই কুলের আচার। এই তিনটে আচার এখন গরমের জন্য করে রাখছি, আর রোজই খাচ্ছি। আমের আচার এর আগেও করেছিলাম, শেষ হয়ে গেছে। এবারে দেখো আজকে করছি এটা, মশলা সব দেওয়া হয়ে গেছে, এবারে এটা বন্ধ করে দেবো। এই দেখো তেঁতুলের আচারটা, আর এই কুলের আচার, এটা হচ্ছে আম।